হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের এএনএম, জিএনএম এবং জেনবার আর একটা টপিক আমরা পড়বো। নেক্সট পার্টটা ফান্ডামেন্টাল প্রসেসেস, লাইভ প্রসেস, যেটা আমরা হাফ ডান করে এসেছিলাম, আজকে ফুল ডান করে ফেলবো। লাইভ প্রসেসগুলো আমি বলছিলাম, লাইভ প্রসেসগুলোর মধ্যে এই পার্টগুলো দেখেছি যে আমরা লাইভ প্রসেস মানে আমাদের ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, মানে ধরো রেসপিরেশনের জন্য যে সমস্ত শ্বাসকার্য আর কি পার্টটা, তারপর ধরো সার্কুলেশন ইত্যাদি ইত্যাদি পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলোকেই আমরা লাইভ প্রসেস বলছি, যেগুলো আমাদের একটা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় একটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। কি বললাম এটাকে? ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। Physiological, okay, physiological work, okay, physiological work। আমরা আগের দিনকে ট্রান্সপোর্ট সম্পর্কে পড়েছি, অর্থাৎ সংবহন সম্পর্কে পড়ে এসেছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি যে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন কাকে বলছে? রিপ্রোডাকশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস, রিপ্রোডাকশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস, ওয়েট, reproduction is a biological process by which new individual organisms called offspring are produced from their parents। তাহলে সোজা কথায় কাকে বলছে রিপ্রোডাকশন? যে একটা পেরেন্ট থাকছে, পেরেন্ট থেকে তার অফস্প্রিং তৈরি হচ্ছে, অর্থাৎ অফস্প্রিং মানে হচ্ছে পরের জেনারেশন গুলো। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি যে জিন ট্রান্সফার করা, অর্থাৎ ডিএনএটাকে ট্রান্সফার করতে থাকা, অর্থাৎ যা ক্যারেক্টার রয়েছে সমস্ত ক্যারেক্টার গুলো পরের জেনারেশনে দেওয়া। সমস্ত ক্যারেক্টার হয়তো যায় না, কিন্তু মোস্ট অফ দ্য ক্যারেক্টার, লাইক পেরেন্টস থেকে 50% ক্যারেক্টার যায়, সেটা আবার ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। তো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সোজা কথা হচ্ছে কি যে পৃথিবীতে টিকে থাকতে হবে। টিকে থাকার জন্য কি দরকার? রিপ্রোডাকশন দরকার। একটা স্পিসিসের বেঁচে থাকার জন্য মেন প্রসিডিওর হচ্ছে কি যে রিপ্রোডাকশন। তো রিপ্রোডাকশন ইজ দ্য মেন প্রসেস, যেতে হয় কি পেরেন্ট থাকে, যেখান থেকে অফস্প্রিং তৈরি হয়। এবার বলতে পারো যে রিপ্রোডাকশন অনেক রকমের মোড আমরা পাই, আসেক্সুয়াল পাই, সেক্সুয়াল পাই। যদি আমরা আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন দেখি, তাহলে কিছু লোয়ার গ্রুপের ইন্ডিভিজুয়াল রয়েছে। লোয়ার গ্রুপের ইন্ডিভিজুয়াল বলতে আমরা একদম ভার্টিব্রেটকে যদি না দেখি, ইনভার্টিব্রেট কিছুকে যদি দেখি জেনারেল করে, তাহলে একটা ইন্ডিভিজুয়াল সেখানে ইনভলভ হচ্ছে। সেই একটা ইন্ডিভিজুয়াল করছে কি যে তার একটা পেরেন্টই, সিঙ্গেল পেরেন্ট সেখানে রিপ্রোডাকশনের মধ্যে ইনভলভ হচ্ছে, অর্থাৎ একটা পেরেন্টই তার যাবতীয় যা জেনেটিক ইনফরমেশন আছে পরের জেনারেশনের মধ্যে দিচ্ছে। হাউ? বিভিন্ন রকম প্রসেস থাকে। কখনো গাছকে যদি আমরা দেখি, তাহলে গাছ কিন্তু বিভিন্ন তার যে স্প্রেডিং টেকনিক রয়েছে, সেই স্প্রেডিং টেকনিক দিয়ে করছে। কখনো একটা ডাল ভেঙে যে পুঁতে দেওয়া, ঠিক আছে না? তো এটাও এক ধরনের মোড অফ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলা হয় এগুলোকে। তো সেরকম কিন্তু অ্যানিমালের মধ্যেও কিন্তু রয়েছে, যেমন ধরো মৌমাছি যেটা করে থাকে, ঠিক আছে? মৌমাছি পার্থেনোকার্পি করে, মৌমাছির কথা আমরা বলবো না, এটা কমপ্লেক্স হয়ে যাবে একটু। আরো সিম্পল আমরা আর্থওয়ার্মের কথা যদি দেখি, কেঁচো, ঠিক আছে? তো এখানে কিন্তু কিছু ক্ষেত্রে এরা সেক্সুয়াল মোড, আসেক্সুয়াল মোড রিপ্রোডাকশন করে থাকে। নর্মালি সোজা ভাষায় যদি বলি, তাহলে আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশনের ক্ষেত্রে গ্যামেটস মানে স্পার্ম এবং ওভামের ইনভলভমেন্ট একসাথে থাকছে না, সেখানে ফার্টিলাইজেশন হচ্ছে না। whereas if you come to the sexual mode of reproduction, যেখানে গ্যামেটস এর ফিউশনটা ইনভলভ, ওকে, তো দুটো গ্যামেটের ফিউশনটা ইনভলভ হয়। উদ্দেশ্য একটাই, যে জিনটাকে ট্রান্সফার করা, রাইট? আমরাও কিন্তু ফার্স্ট গ্যামেটের থ্রুই তৈরি হওয়া, ফার্স্ট জাইগোট একটা সেল, সেখান থেকে এবারে পর আস্তে আস্তে সেল ডিভিশন হয়েছে এবং আমাদের বিভিন্ন রকম সিস্টেমগুলো তৈরি হয়েছে। সো দিস ইজ reproduction. Now come to the growth. Growth অর্থাৎ কি? বা বৃদ্ধি। সোজা কথায় যদি আমরা ভালোভাবে বলি, তো ডেফিনেশন পার্টে যদি দেখি, growth is the increase in the mass of an organism that occurs due to an increase in the cell size. Okay, সেল সাইজ কথাটা যদি দেখো, তাহলে সেল সাইজ মানে হচ্ছে সেলের সংখ্যা বাড়া শুধু নয়, সেল বিভিন্ন রকম ভাবে তার মডিফাই হতে থাকে, ঠিক আছে? কারণ সেলই হচ্ছে সবকিছু, কোষের মধ্যেই সবকিছু থাকে। কোষই এগ্রিগেট করে টিস্যু তৈরি হয়, কলাতন্ত্র তৈরি হয়, রাইট? তো সেল সাইজ অর সেল নাম্বার সবই হতে পারে। সেলের সংখ্যাও বাড়াকে গ্রোথ বলতে পারে, এবং সেলের যে ইন্টারনাল পার্টটা রয়েছে ওভারঅল গ্রোথ, সেটাকেও গ্রোথ বলতে পারি।
যদি সেলের গ্রোথকে আমরা বিচার করি তাহলেই আমরা কিন্তু বাকি সিস্টেমগুলোর গ্রোথটাকেও দেখতে পাবো। সো গ্রোথ মিন্স একটা সার্বিক বৃদ্ধি, যেটা 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 আর কি ডিনোট করে যে যার মধ্যে গ্রোথ আছে তার মানে সেই লিভিং। তাহলে আমরা যে ক্যারেক্টার গুলো পড়ছি সেটা লাইফ প্রসেস কেন বলছে, অ্যাকচুয়ালি লাইফের মধ্যে সেগুলো ঘটছে তাই, যারা লিভিং যারা জীবিত তাদের মধ্যে ঘটছে তাই, দিস লাইফ প্রসেস। সো গ্রোথ and movement, the last one is the movement. Okay, if you come to the point movement means দেখো the process or the state of changing place, জায়গা পরিবর্তন। অর্থাৎ আমি যে কোনো একটা প্রাণীর কথা ধরি, সে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করে যাচ্ছে। হাতির কথা যদি ধরো, এক পাল হাতি, সে কখনো এই জঙ্গলে রয়েছে, কখনো আবার কিছুদিন পরে গিয়ে আর একটা জঙ্গলে গিয়ে স্টে করছে। ওয়াই, কেন চলে যাচ্ছে? করিডোর দিয়ে ক্রস করছে, রাস্তা দিয়ে ক্রস করছে, বিভিন্ন জায়গাতে হাঁটছে। ভাই অনেকগুলো কারণ। এক নম্বর হচ্ছে কি যে তার শেল্টার দরকার, এখানে হয়তো প্রপার শেল্টার পাচ্ছে না, আর একটা জায়গায় গিয়ে শেল্টার খুঁজছে, রাইট? এটা হতে পারে। নর্মালি হাতিরা একটা জায়গাতে গিয়ে ঘর দোর বানাচ্ছে, টেরিটরি মেনটেন করছে, এটা করে না। তাহলে তাদের কি দরকার? ফুড। এখানে যে খাবারটা আমি খাচ্ছি, হাতি যখন খায়, হাতির একটা সাস্টেনেবিলিটি রয়েছে, দারুণ এটা ওদের ক্যারেক্টার। জাস্ট একটু গল্পের মতন বলি, হাতি যখন কোনো জায়গায় খায় তখন কিন্তু সব মুড়িয়ে খেয়ে দিয়ে চলে যায় না, কিছুটা রেখে দিয়ে যায়। সাপোজ ধরো একটা গাছ পুরো মুড়িয়ে ভেঙে খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, তা কিন্তু করে না, হাফ পার্ট করলো, পুরো বছর ভোর ধরে ঘুরে এলো, এসে আবার ওই জায়গাতে আসছে। দিস ইজ কল্ড দ্য ওয়ে, পার্টিকুলার ওয়েতে হাতি ঘুরছে। কেন? ওই যে হাফ ডান করে রেখে গেছিল গাছটা, এক বছর পরে তো সেই গাছ আবার সেখান থেকে পাতা গজিয়ে গেছে, দ্যাট মিন্স তার ফুড আবার রেডি। তো এরকম ভাবে ওরা সাস্টেনেবল ওয়েতে মেনটেন করে। রিজন কি মুভমেন্টের? রিজন কি? ফুড, শেল্টার, মেট চয়েস। সো দিস আর দ্য ডিফারেন্ট রিজন। মুভমেন্ট অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাওয়া। সো চেঞ্জিং দ্য পজিশন অর পজিশনস অফ দ্য বডি, একটা জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়া। এরকম অনেক ইন্ডিভিজুয়াল রয়েছে, যেমন ধরো হাইড্রাই যদি ধরি, হাইড্রা বলে একটা প্রাণী যেটা হচ্ছে একদম ডিপ ওয়াটারে স্টিক করে থাকে, সেটা মুভ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় না, স্থান পরিবর্তন করে না, বাট এটার উপরে যে টেন্টাকলস গুলো রয়েছে সেই টেন্টাকলস গুলো মুভ করে, একটা হেয়ার লাইক একটা প্রজেকশন থাকে, সেটা মুভ করে, কারণ ওই জলের মধ্যে থেকে ওরা খাবারটাকে ক্যাপচার করবে। দিস ইজ অলসো মুভমেন্ট, ওকে, আ টাইপ অফ মুভমেন্ট। or a body part from one position to another is called a movement. প্লান্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্লান্ট তো নড়তে পারে না, বাট ইট ক্যান মুভ। ওর হাত পা নাড়ছে, হাত পা মিন্স ওর ব্রাঞ্চেস নাড়ছে, পাতাগুলো মুভ করছে, সবই তো মুভমেন্ট হচ্ছে। তার জন্য নর্মাল ফিজিওলজিক্যাল কারণ রয়েছে, অনেক রকম জিনিস রয়েছে। তো নর্মালি আমরা যেটা দেখছি, তাহলে এটাও একটা লাইফ প্রসেসের মধ্যে পড়ছে। মুভমেন্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যেটা একটা লিভিং অর্গানিজমের মেইন ক্যারেক্টারের মধ্যে পড়ছে। ওকে, সো এখানে আমরা লাইফ প্রসেস কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে গিয়ে আমরা পরবর্তী অংশটা পড়বো। সো টিল দেন কিপ লার্নিং, স্টে সেফ, থ্যাংক ইউ।